হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আমাদের নতুন ব্লগ নিয়ে। তো আজকে ঘুরবো না, আজকে আমরা শিবডাঙ্গি। তো হ্যালো বন্ধুরা, চলো যাওয়া যাক গাড়িতে, ঠিক আছে? তো গাড়িতে বসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। মন্দিরটা কীরকম, কত বড় মন্দির, আমি সব কিছু ভিডিওতে জানাবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো গাড়িতে গিয়ে বসি। তো গাইস ফাইনালি গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসে পড়েছি আর বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বন্ধুর সাথে কথা বলছি। তো তোমরা ততক্ষণই গ্রামের ভিউ দেখো, ঠিক আছে? তো পৌঁছে যাবো, তারপর দেখাবো তোমাদেরকে মন্দিরটা কত বড়, কীরকম মন্দির। তো চলো গ্রামের ভিউ দেখো। তো হ্যালো গাইস, চলে আসছি ফাইনালি লালাগোলায়। এখান থেকে আমরা একটা টোটো ধরে যাবো এখান থেকে শিবডাঙ্গি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো, মন্দিরটা কীরকম, আর দর্শন করবো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। তো বাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখা হচ্ছে মন্দিরে। তো হ্যালো গাইস, ফাইনালি চলে আসছি আমরা শিব মন্দিরের পাশে, ঠিক আছে? তো ভিতরে যাবো এখন। এটা হচ্ছে মা গঙ্গার পবিত্র জলস্থির। মন্দিরে ঢোকার আগে, ঠিক আছে, এখানে এসে পায়ের জুতো খুলে জল সংগ্রহ করে তারপর শিবের মাথায় ঢালা হয়। তো এখানে সবাই জুতো খুলে প্রবেশ করবে, আমার নিবেদন এটাই। আর এখানে এটা পবিত্র জল, স্থির জল, ঠিক আছে? তো হ্যালো গাইস, এটা হচ্ছে জল পবিত্র স্থির। এখানে জুতো খুলে প্রবেশ করে, ঠিক আছে, জুতো খুলে প্রবেশ করে জল নিয়ে শিবের মাথায় জল ঢালা হয়, ঠিক আছে? তো সামনে গিয়ে দেখাবো আমাদের শিব বাবাদের ভক্ত, ঠিক আছে? কত অনেক বড় লাইন হয়ে গেছে, হয়তো আজকে সারাদিনও শেষ হবে না, অনেক বড় লাইন পড়ে গেছে। তো তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে আমি শিব ভক্ত লাইন দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দির, আর এখান থেকে লাইন পড়েছে, এতটা লাইন পড়েছে মানে কি বলবার, মহিলার লাইনে বেশি আর ছেলেদের লাইন একটু নেই, একদমই ফাঁকা ছেলেদের লাইন। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি লাইনটা কত দূর পর্যন্ত গিয়েছে। আর এতটা গরম করছিল সেদিন, ঠিক আছে? এতটা গরম করছিল মানে বলা মুশকিল। তবু আরও গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এত কষ্ট করে শিব বাবার দর্শন করার জন্য। তো শিব ভক্ত কে কে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে হর হর মহাদেব লিখবে। আর বাকি দেখাচ্ছি, চলো লাইনটা কত দূর গিয়েছে। আমি ভিডিও করছি আর দেখছি সবাই, আর রিয়াকশান দিচ্ছে। তো আমি রিয়াকশানগুলো রিভিউ করলাম না এই কারণে, কারণ এটা হচ্ছে পুজোর ব্লগ, ঠিক আছে? তো তাই আমি রিভিউ করলাম না, রিভিউ করতাম। তো দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছিল, অনেক লোকজন, অনেক সবাই হেঁটে হেঁটে যাচ্ছে বাবার দর্শন করতে। আর সাইডে মহিলার লাইন রয়েছে, অনেক দিদি, কাকিমা, পিসি, বোন সবাই দাঁড়িয়ে রয়েছে লাইনে। তো চলো গিয়ে দেখি লাইনটা কত দূর পর্যন্ত গিয়েছে। তো এখানে প্রশাসন, ঠিক আছে, এখানে প্রশাসনের আইন ভালোই ছিল, মানে রুল সব কিছু ঠিকঠাকই ছিল। মেলাতে আমি ঘুরে দেখলাম, মানে ওখানে পুলিশ, এখানে পুলিশ, সব জায়গায় মনে করছে প্রশাসন দাঁড়িয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ রৌদ্রটা কীরকম করছে, সবাই মাথায় কাপড় দিয়ে, ছাতা নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইনে। তো বন্ধুরা, আমি ভগবানের কাছে এটাই কামনা করব যে ওদের চাহা যাতে পূর্ণ হয়। সবাই এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে রয়েছে শিব বাবার দর্শন করার জন্য। তো বেশি কথা বলবো না, আমরাও ঘুরতে ঘুরতে হাঁপিয়ে পড়েছি। লাইনটা কত দূর গেছে তোমাদেরকে দেখি, আমরা একটু রেস্ট করে বের হয়ে যাবো মেলার দিকে, মেলা ঘুরবো, তারপর ঘুরে বাড়ি চলে যাবো। আমরাও ক্লান্ত হয়ে পড়েছি, সকাল থেকে না খেয়ে ঘুরছি। আমাদের দর্শন করা হয়ে গেছে, এতটা ভিড় ছিল তাই তোমাদেরকে আমি দর্শন করাতে পারলাম না, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে অন্যদিন এসে, ঠিক আছে, ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো যে মন্দিরটা কত বড়, আর ভিতরের যে মনে করো যে মন্দিরটা কীরকম আছে দেখতে, সব কিছু আমি দেখিয়ে দেবো ব্লগের মাধ্যমে। তো আমরাও হাঁপিয়ে পড়েছি, বেশি কথা বলবো না, একটু গাছের ছাওয়াতে বসে মেলাতে ঘুরে তারপর বাড়ি চলে যাব। তো মহিলাদের লাইনে আর কিছুক্ষণে যে এখান থেকে শেষ হলো, ঠিক আছে? তো আমরা হাঁপিয়ে পড়েছি, একটু গাছের ছাওয়ায় বসে চলো তোমাদেরকে মেলা দেখাচ্ছি, মেলাটা কীরকম আর কীরকম সাজিয়েছে মেলাতে। তো হ্যালো গাইস, ফাইনালি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, একটু বাচ্চার নিচে বসলাম, খুব ক্লান্ত হয়ে পড়েছি, সকাল থেকে না খেয়েছি, ক্লান্ত হয়েছি, খুবই ক্লান্ত গাইজ, খুবই ক্লান্ত। তো বন্ধুরা দেখো মেলাটা কীরকম সাজিয়েছে। মেলার দোকানের লাইনগুলো ভালোই বসেছে, যতটুকু দেখলাম। এদিকে মণিহারের দোকানগুলো বসেছে, মণিহারের দোকানে অনেক কিছু মনে করে ভালো ভালো জিনিস, সুতো, আরও অনেক রকমের বাবার জিনিস। তারপর এখানে বাবার প্রসাদ বিতরণ করা হচ্ছে, খিচুড়ি। আর পাশে ফুচকার দোকান, ভেলপুরি, পানিপুরি, জলপুরি, সব দোকানে সাইডে বসানো রয়েছে। আর কিছু দেখাবো না তোমাদেরকে, তো অনেকক্ষণ ধরে ঘুরছি, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো হ্যালো গাইস, ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে পড়েছি, ঠিক আছে? অনেক দুর্বল হয়েছে, অনেক, মানে আসলাম আমরা কখন 11টা, সাড়ে 11টার সময় আসলাম, এখন বাজে 4টা।
তাহলে কত ঘুরেছি আমরা তো আর ভাবতেই পারছো। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। বাড়ি যাওয়ার জন্য গাড়ি খুঁজি, আর গাড়িতে উঠে চলে যাবো বাড়িতে। ঠিক আছে, তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর চলো যাওয়া যাক ঘরের দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই জানাবে, আর ভাইকে সাপোর্ট করো অবশ্যই। এই ভিডিওটা যারা যারা নতুন দেখছো তো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর কথা না বলে ভিডিওটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।